আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ঈদ উল ফিতরের পরদিন আজ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। পরিস্থিতি এমন যেন তিল ধারণের ঠাঁই নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন প্রায় 2 লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় ঘুরতে যান, যাদের বেশিরভাগই শিশু কিশোর। ঈদের দ্বিতীয় দিনে সকাল 9টায় খুলে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথ। শিশু থেকে বয়স্ক সকলের পদচারণায় মুখর হয়ে ওঠে চিড়িয়াখানার পুরো উন্মুক্ত প্রাঙ্গণ। নগর জীবনের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই চিড়িয়াখানা এসেছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা। নগরীর বিভিন্ন পার্ক, উদ্যান, শিশু পার্ক কিংবা উন্মুক্ত সড়কে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করেছেন স্থানীয়রা। নতুন প্রজন্মের কাছে ঈদের দেশীয় ঐতিহ্য পরিচয় করে দিতেই বিকেলে আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল এখানে দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় 70,000-এর মতো। আর আজকে এখন পর্যন্ত যে দর্শনার্থী আছে এবং দর্শনার্থীর যে ফ্লো আমরা এখনও দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে 1,70,000 থেকে 1,80,000-এর মতো দর্শনার্থী আজকের দিনে চিড়িয়াখানা ভিজিট করবে। ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে চলছে ঈদ আনন্দ র্যালি থেকে শুরু করে গ্রামীণ মেলা। রাজধানী পুরান ঢাকার চকবাজারে বসেছে ঈদ আনন্দ মেলা। চকবাজারের আগা নবাব দেউরি এলাকাবাসীর আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে এই মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নাগরদোলা, বায়োস্কোপ, ঘোড়ার গাড়ি সহ বেশ কয়েকটি স্টল বসেছে। শিশুদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার সহ নানা পসরে সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশুদের পাশাপাশি নানান বয়সী নারী পুরুষ মেলায় ভিড় করছেন। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও প্রিয়জনের টানে অনেকেই রাজধানী ছেড়েছেন। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশন, সায়দাবাদ সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ দেখা যায়। ট্রেনের টিকিট কাউন্টারের সামনেও রয়েছে যাত্রীদের ভিড়। ছুটি না পাওয়ায় বা অন্য কোনো কারণে যাদের ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই গ্রামে যাচ্ছেন। এবারে ঈদের ছুটি বেশি হওয়ায় ঢাকা ফেরা মানুষের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাই বেশি। প্রায় একই চিত্র সায়দাবাদ বাস টার্মিনালে। সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকেই। ফলে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে নেই চিরচেনা যানজট, নগরীর সড়কগুলোতে নেই যানবাহনের চাপ। বিকট শব্দ, দূষণমুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। ফাঁকা ঢাকায় ঘুরতেও বের হয়েছেন অনেকেই। আওয়ামী লীগকে দেশের শত্রু উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দলটিকে দেশের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না। বিকেলে রাজধানীর শাহিনবাগে মায়ের ডাক আয়োজিত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পেলে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলে জানান তিনি। এজন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহফুজ। গুমের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুম হওয়া ব্যক্তিদের যারা হত্যা করেছে তাদের সবার নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন মায়ের ডাকের সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম তুলি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মানুষ সামনে এনেছে, গণতান্ত্রিক অধিকার যারা এবার শুনতে, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত ও সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনে বিএনপি তাদের মতামত তুলে ধরেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব বিষয় ঐক্যমত হবে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান কাজ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রধান উপদেষ্টার 3 সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে, যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে। সেগুলো সামনে নিয়ে চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে। সেটাতেই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন।
শহীদদের দাবি পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই শেষ হয়নি, বরং এখন থেকেই শুরু হলো মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই লড়াই চলবে। মধুইবাজারে কুলাউড়া ডাকবাংলা মাঠে নিজ উপজেলায় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী, চিকিৎসক দল এবং উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দলকে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে পাঠানো হয়েছে। ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটি থেকে 3টি বিমানে এসব ত্রাণ সামগ্রী ও টিম পাঠানো হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ সামগ্রী এবং সরঞ্জামের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং তাঁবু। 15 দিনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীর দলটি মিয়ানমারের নেপিতো বিমানবন্দরে যাবে। নৌবাহিনীর জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এর আগে গত 30 মার্চ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই ছিল রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।